সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন? আমাদের দ্বীপ্রাহরিক অনুষ্ঠান ফোন ইন লাইভ অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষ ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। জনপ্রিয়তম অনুষ্ঠান, এবং মাকে তো আমরা 20 বছর ধরে আমাদের চ্যানেলে পাই। তিনি আমাদের গুরুমা, আমাদের সকলের নয়নের মণি এবং অনুষ্ঠানের মধ্যমণি। তিনি অনেক কথা হবে ভাগ্য দর্শনে, সমস্যার সমাধান। আর অবশ্যই আপনারা কিন্তু ফোন করবেন, এখন লাইভে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন আপনারা। আমাদের নাম্বারে চলে আসুন। আর যোগাযোগ বলে মায়ের নামের পাশে দেখুন নাম্বার দেওয়া আছে। রাত 10টায় ফোন করেন প্রচুর মানুষ, সমস্যাগ্রস্ত মানুষ। ওখানে কিন্তু অনেক কিছু জানা যাবে না, মা শুধু বলে দেবেন এই এই করণীয়, সেই নির্দেশগুলো আপনাকে মানতে হবে। রাত 10টায় ফোন করবেন যারা সমস্যায় জর্জরিত মানুষ, তাদের শুধু মা পথটা বলে দেবেন, এই করতে হবে আপনাকে, সেই মতো আপনাদের চলতে হবে। আর অবশ্যই দেখুন ফোন আসা শুরু হয়ে গেছে। মা কিন্তু শেষে আজকেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, প্রত্যঙ্গিরা ক্রিয়া সম্বন্ধে আজ মা বলবেন। কৌশিকী অমাবস্যায় অনেকেই তো নাম লেখাচ্ছেন, শ্মশান ক্রিয়া করবেন মা বসে এই কৌশিকী অমাবস্যার সামনেই। মায়ের পুরনো যারা ভক্ত, মায়ের তো অনেক দিনের অভিজ্ঞতা, 48 বছরের অভিজ্ঞতা, তো প্রচুর ভক্ত শিষ্য, তারা অলরেডি এই কৌশিক অমাবস্যায় কাজ দিয়েছেন। মা বোধহয় আর 5-6 জনের নতুনের কাজ নেবেন এখন অবধি। মার অলরেডি অনেকগুলো বুকিং হয়ে গেছে। সুতরাং আপনারা কথা বলে নেবেন যারা জটিল কঠিন সমস্যায় রয়েছেন সামনে কৌশিকী অমাবস্যায়। আর পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখবেন, পরে যোগাযোগ করতে পারবেন। উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে অবশ্যই জ্যোতিষ অধ্যাপিকা সুমিতা শাস্ত্রী, সুমিতা মা, গুরুমা আমাদের অনুষ্ঠানে। মা নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। নমস্কার। আজকের মতো আবার বলবো যে আগের লাইফে আমি আগে প্রোগ্রামে প্রথমেই বলি লাইভ প্রেডিকশানটা আগে করে দেবো, তারপরে কিন্তু আমার কিছু প্রবচন থাকবে, আমি বলবো। আজকে অনেক কিছু কথা বলার জন্যে আমি ভক্তদের বলবো, শেষের দিকে বললে কি হয় যে আমার ভক্তরা শুনতে পায়। কারণ লাইভের প্রোগ্রামটা এই 25 মিনিটে এত কথা বলা যায় না। সবাই তো জানার উদ্দেশ্য থাকে, বিচার বিশ্লেষণ থাকে। মহাকাল ভৈরব আর প্রত্যঙ্গরী ক্রিয়া নিয়ে বলবো। আগে আমি লাইভটা সেরে নিই। অনেক মায়েরা আমাকে সকাল থেকে ফোন করেছে, মা আপনার টিভির প্রোগ্রাম কখন হবে? আমার টিভির প্রোগ্রাম প্রতি মঙ্গলবার 3:15 দেখতে পাবেন। দেখো তো কে আছে কি। আচ্ছা, দেখে নি কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার সব্যসাচী স্যার, আমি রামগড় থেকে বলছিলাম। আমি মায়ের কাছ থেকে, মানে সুমিতা ম্যাডামের কাছ থেকে আমার মায়ের সম্পর্কে জানবো। বলুন বলুন, মায়ের নাম ডেট অফ বলুন। বার্থ, নাম। হ্যাঁ, নাম হচ্ছে মিঠু মুখার্জি, 6ই জুলাই 1978। মিঠু মুখার্জি, 6 জুলাই 1978, 78। হ্যাঁ। সকাল 10টা, বরানগর, ঝাড়খণ্ড। 6 জুলাই 1978। আর কত সময়? সকাল 10টা বললেন তাই তো? হ্যাঁ হ্যাঁ সব্যসাচী স্যার, সকাল 10টা। আচ্ছা, 10টা, ঠিক আছে। বয়সটা কত? তারাপীঠে মা নিয়মিত যান, সে ছবিও দেখানো হচ্ছে। হোম যজ্ঞ পূজা পাঠ সব ছবি ফাঁকে ফাঁকে দেখানো হচ্ছে। 48। মানে স্যার মায়ের এই সময় প্রচুর পরিমাণে হেলথের ডিস্টার্ব হচ্ছে। আমি বলতে যাচ্ছিলাম, আপনি কিছু বলবেন না, মা সব বলে দেবেন আমি গণনা করে, হেলথের শুনুন, কথাই বলতে মন দিয়ে যাচ্ছিলাম। শুনুন। প্রথম কথা হচ্ছে রবি চন্দ্র গ্রহণ দোষ, রবি এবার চন্দ্র বৃহস্পতি 20 যোগ। আপনি ভালো করে শুনুন, এর আগে কাউকে দেখিয়েছিলেন জানি না, আমি বিচারটা বিশ্লেষণ করে ভালো করে বলবো, আপনি শুনতে থাকবেন ভালো করে। হ্যাঁ, না কাউকে দেখাইনি। আচ্ছা, শরীর নিয়ে বিরাট চিন্তার কারণ আছে। লগ্নে মঙ্গল শনি রয়েছে, তো মঙ্গল একটা পাপগ্রহ, শনিও একটা পাপগ্রহ। শরীর নিয়ে কিন্তু মানে সামনের দিন খুব চিন্তা রয়েছে, খুব চিন্তা। উনি খুবই অসুস্থ, ঠিক আছে? হ্যালো। এবার ওনার একটা আংশিক কাল সর্পদোষ রয়েছে। ওনার বুদ্ধি খুব সুন্দর, বুধাদিত্য যোগ আছে। ধনস্থানে রাহু বসে আছে, একাধিক পয়সা খরচা হচ্ছে। মা বলো। হ্যাঁ 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 বলুন, আর আর আপনার কি প্রশ্ন আছে বলুন। শরীরের জন্য কি মানে মহামৃত্যুঞ্জয় একটু, দেবেন? মানে বলি মেন্টাল ঠিকমতো স্ট্রং হচ্ছে না, হবে না, মানসিকভাবে কষ্ট। কষ্ট, উনি তো নার্ভের রোগ, আমি বলছি নার্ভের রোগ, ব্যথা বেদনা। ওনার কি কোমর পায়ে কোনো যন্ত্রণা কিছু হয়? হ্যাঁ 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 হয়, মাঝে মধ্যে কোমরের বা পায়ের কাছে একটু আচ্ছা, গোড়ালি যন্ত্রণা হয়। হজমে পেটের কোনো গন্ডগোল আছে? হজম হয় না, পেটে ব্যথা হয়, এরকম কিছু আছে? হার্টের হ্যাঁ প্রবলেম? এরকম আছে, তারপরে পিরিয়ডসের একটু গোলমাল আছে। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে গাইনোর যে প্রবলেমটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বাড়বে, এটা বাড়বে, বই কমবে না। এখন আপনি যেহেতু মেয়ে, আপনি মেয়ে হন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো,
চলে গেল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মা তাহলে আপনি আপনি শুনে নিন। রক্ষা কবচ একটা দিয়ে দিলে ভালো হবে। মহামৃত্যুঞ্জয়, দেখুন আমি এই কথাটা বলবো, মহাকাল ভৈরবের পুজো কিন্তু সকলে করতে পারে না। মহাকাল ভৈরবের পুজো করতে গেলে নিজের প্রাণকে বিসর্জন দিতে হয়। বিসর্জন দিয়ে মহাকাল ভৈরব, মহাকালেশ্বর, দশমহাবিদ্যার বা গণেশ, সূর্যের পুজো করে তারপর প্রত্যাঙ্গরি ক্রিয়া আমরা করি। যেহেতু আমি কামাখ্যার তন্ত্রে, আমি তারাতন্ত্রের কাজ করি, কামাখ্যা যাই, কামাখ্যা থেকে আমি তারাতন্ত্র শিখেছি, কামাখ্যা আমাকে দিয়ে আমি সব কিছু, কামেশ্বরী মা, হ্যাঁ সঙ্গে কে আছেন, তাই আচ্ছা, বলবো দেখে নিন। আগের জনকে যোগাযোগ বলবো করে নেবেন। প্রেডিকশন বলে দিন, একটু মহামৃত্যুঞ্জয় করিয়ে দিন, কারণ এনার কিন্তু পড়ে গিয়ে কিন্তু এনার অনেক অসুবিধে, ফ্র্যাকচার পর্যন্ত হয়ে যাবে। আপনি পারলে 10টা একবার রাত্রে ফোন করুন, তো আরও কথা আছে, বলুন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি হুগলি থেকে বলছি। আমি বলুন হুগলি থেকে, নাম বলুন। আমার নাম অজয় ঘোষ। অজয়বাবুর জন্ম তারিখ জন্ম সময়টা। 1 জানুয়ারি 1985। কি বললো? 1 জানুয়ারি 1985। হ্যাঁ বলুন টাইমটা। রাত্রি 7:30 হুগলি। আপনি কাউকে দেখিয়েছেন এর আগে? না মা, এখনো কাউকে দেখায়নি। আচ্ছা আচ্ছা, 1 জানুয়ারি কত হলো? 85। 85 আর সন্ধ্যে 7:30 হুগলি। আর 7:30। হ্যাঁ হুগলিতে জন্ম। মার যোগাযোগ নাম্বারটা সবাই লিখে রাখবেন, রাত 10টায় সবাই ফোন করতে পারবেন। আচ্ছা, আমি আর একবার এই করবো, কারণ টাওয়ার পাওয়া যাচ্ছে না এখানে। বলো। 1 জানুয়ারি 85। আপনি একটু সঙ্গে থাকুন, টাওয়ারে ডিস্টার্ব হচ্ছে। যারা আমাকে পাবেন না কোনো চিন্তা নেই গো, আপনারা যোগাযোগ নাম্বার হ্যাঁ, দুটোতে ফোন করতে পারবেন। হ্যাঁ আবারও। যোগাযোগ করে ফোন করবেন, মা আমি সব বলে দেবেন, বলে দেব। পথ দেখাবেন মা। হ্যাঁ, কারণ মানুষের সমস্যা তো শেষ নেই। নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ, আজকাল একটু হ্যাঁ, হয়। 1 জানুয়ারি 85। 1985। একটু সঙ্গে থাকুন, এটা নেটের কিছু হলে আমরা তো কিছু করতে পারবো না। এর সময়টা হচ্ছে 7:30, 7:30। 7:30 সন্ধেবেলা বললো না? আচ্ছা, আপনার জন্মস্থানটা কোথায়? হুগলি হুগলি। হুগলি। আচ্ছা ঠিক আছে। কত বছর বয়সটা বলুন না? এখন 41। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি এখন কি করেন বলুন। আমি ব্যবসা করি, ব্যবসাটা খারাপ যাচ্ছে, আর বিয়েটা করবে না কেমন হবে? হ্যাঁ, বিয়েটা বিয়ে আটকে আছে। আপনার তো, বাবা এত বয়স হয়েছে, আপনার তো অষ্টমী মঙ্গল শুক্রকে নিয়ে বসে আছে, আবার কোন ঘরে? তো শনির ঘরে বসে আছে, ভাবতে পারছেন? আপনি মাঙ্গলিক দোষ কাটাননি, একাদশে রাহু, না। হ্যাঁ আপনি কাটাননি কেন? আর শনি 7.5 পাস করছে, আপনার মেষ রাশি, আপনার জানা ছিল কিনা জানি না, কর্কট লগ্ন, কর্কট লগ্ন, মেষ রাশি, কিন্তু আপনার একাদশে রাহু পড়ে গেল, আর আপনার অষ্টমে মঙ্গল শুক্রকে নিয়ে রয়েছে, বাধা বিপত্তি রয়েছে। আচ্ছা, কোনোদিন কারোর সঙ্গে প্রেম ভালোবাসা, কোনো মেয়েকে ভালোবাসতেন? হ্যালো, হ্যাঁ বাঁচতাম। তা কি হলো, সেটা কেটে গেল কেন? কেটে গেছে। কেন, কারণটা কি বলুন? কারণটা হলো ওরা চাইনি, পরবর্তীকালে আর আমরাও চাইনি। হ্যাঁ, তাহলে আপনি এই বিয়ের জায়গাটা ঠিক করে নিন, বিয়ের জায়গা। আর প্রচণ্ড আপনি মানসিক চিন্তা, দুশ্চিন্তায় ভোগেন, ঠিক আছে? টেনশন। হ্যাঁ, আপনি হুগলিতে থাকেন, আমি চুচুড়োয় চেম্বার করি, আপনি ব্যবসার জন্য ধনদা কবচ লাগবেই। আর বগলামুখী অষ্টম বিদ্যা, বগলামুখীর কবচ আপনাকে করতেই হবে। আপনার বিয়ের বাঁধা আছে। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া কোনোদিন কিছু হয়েছিল বলুন, ঠিক করে বলবেন। কোনো অ্যাক্সিডেন্ট, কোনো শরীরে মানে অসুখ বিসুখ, কোনো ফাঁড়া অ্যাক্সিডেন্ট কিছু হয়েছিল? হ্যালো, তাহলে হ্যাঁ দেখুন, আপনার কিন্তু বিবাহিত লাইফ কিন্তু আপনার একদম ভালো নয়, কারণ অষ্টমে মঙ্গল, আপনার কিন্তু মামলা মকদ্দমায় আপনি জড়িয়েও যেতে পারেন। বিবাহিত লাইফটা ঠিক করার জন্য আপনাকে অতি অবশ্যই, আপনাকে এই বাচ্চাটা আমি দেখে বলে দিলাম, অ্যাস্ট্রোলজির প্রেডিকশান, দশান্তদশা বিচার আছে, আপনি রবিবার দিনকে আমাকে চুচুড়োয় পেয়ে যাবেন, সেপ্টেম্বর মাসে, সামনে রবিবার নয় গো,
দেখো পরের মাসে আপনি পারলে রাত্রে যোগাযোগ, গ্রহগুলো অশুভ গ্রহ দোষ খণ্ডন না করে আপনি বিবাহ ভাবছেন কেন? আর ব্যবসার কথা বলো, এখন ব্যবসা ভালো চলবে না, আপনার খুব একটা বেশি ছকটা ভালো নয়, কারণ একটু যোগাযোগ করুন হ্যাঁ, ব্যবসার জন্য, বিয়ের জন্য। কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, না, আপনারা সবাই চেষ্টা করুন, মা তো আছেন। হ্যাঁ, হ্যাঁ। যারা আমাকে ফোন করলেন তা আমি দুটো যে প্রেডিকশন বললাম, সত্যি কথা বলতে কি জানেন, আমি তো মা, আমি অনেক সাধনা করেছি। দেখুন আমার যজ্ঞ পুজো দেখুন, আমার শরীর তারাপীঠে। কীরকম ছিল। আমি না ঠাকুর মায়ের সেবায়েত, আমি মা ঠাকুর সারদা মা স্বামীজি, আমি 33 কোটি দেবতার পুজো প্রার্থনা করি। সবসময় ভগবানের কাছে একটা প্রার্থনাই করি যে আজ আমি, আমার 65 বছর বয়স হয়ে গেছে দেখে মনে হবে না, তো আমি এত বছর মায়ের পুজো করছি, খালি একটা কথাই মায়েদের বলি, যারা আমার কাছে আসেন তারা যেন ভালো থাকেন। বহু লোক, হাজার হাজার মানুষ আমার কাছে প্রেডিকশান নিয়ে বা সলিউশন করেছেন। এবার বলবো, যারা আমাকে টিভিতে দেখতে পাচ্ছেন না বা পাননি এতদিন, আমার পুরনো ভক্তদের বলবো, অনেকের ফোন নাম্বার হারিয়ে গেছে, পাশের বাড়ির থেকে নিয়েছেন বা দাদা দিদিদের থেকে নিয়েছেন, তাদেরকে বলবো আপনারা মন্দিরে যোগাযোগ করুন। এরকম অনেক ফোন এসে গুরু পূর্ণিমা আসতে পারেনি, এখনো পর্যন্ত গুরু পূর্ণিমার প্রণাম ঋষরায় মায়ের চলছে। মন্দির। তো আমি সেই কথা বলবো, আমার টিভি চ্যানেল থেকে অনেকে ফোন নাম্বার নিয়ে আমার পুরনো শিষ্য ভক্তরা আসা যাওয়া করছে। হ্যাঁ বলি, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলুন? যোগাযোগ নাম্বারগুলো লিখে রাখবেন। ঋষরায় মায়ের মন্দিরে সবাই আসতে পারবেন, তারাপীঠের ছবিও দেখানো হচ্ছে, মাকে প্রতি মাসেই অমাবস্যায় যেতে হয়। হ্যাঁ বলুন, এবার কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, বলুন। আমি বাগনান থেকে বলছি। কোথা? আচ্ছা, হ্যাঁ। বাগনান, হাওড়া। হ্যাঁ, কার জন্যে, কার জন্যে? কার জন্য জানবেন? হ্যালো, হ্যালো, তাড়াতাড়ি বলুন, কার জন্য জানবেন? বলছি যে আমার এলিস ঘোষাল, কে আপনার, কে হয়? আমার ছেলে, আমার ছেলে। ছেলের জন্ম তারিখ বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। না, আপনি আরেকবার ভেবে নিয়ে ফোন করুন, জন্ম তারিখ জন্ম সময়টা লিখে নিন কাগজে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, পর ফোনগুলো যে পর আসে, পর পর ফোন ধরো। আসছে। হ্যাঁ, পর ধরো। বলুন। যারা পাচ্ছেন না, হ্যালো? হ্যাঁ বলুন, বলুন, কে বলুন, বলবেন? জন্ম তারিখ। পরে করবেন, হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ, 2রা নভেম্বর 2017। 2রা নভেম্বর 2017, মানে এখন 9 বছর ছেলের। হ্যাঁ, 2017। হ্যাঁ, 2রা নভেম্বর। সময়টা, সময় কোথায় চলে যাচ্ছেন আপনারা? সিরিয়াস ভাবে বলুন, জন্ম সময়টা বলুন। সময়টা হচ্ছে 12টা 50। আপনি কি টিভি দেখছেন না অন্য কিছু কাজকর্ম করছেন? 12টা 50। ঠিক আছে, দুপুর না রাত? টিভি দেখছেন আপনাকে না তো অন্য সব কিছু কাজ জিজ্ঞেস করতে করছেন? হচ্ছে, অন্যরা না দেখবেন না, কি। আপনার দিকে ধ্যান আছে। ধ্যান থাকলে তাহলে তাড়াতাড়ি বলবে তো বাবা মা। আমি তাহলে পরপর যে কত, এই তোমার পরে 4 জন ঢুকে গেছে। 12টা 50 দুপুরবেলা। দুপুর না রাত? ব্যাস, না, এ কি হবে আর? হ্যাঁ, দুপুরবেলা না বছর। রাত্রিবেলা বলো? দুপুর। বাপরে বাপ। ইনি অন্য কোনো কাজ করছে মনে হয়। দুপুরবেলা। ঠিক আছে। ছেলের ব্যাপারে কি দেখছেন চটপট বলুন, কারণ মার অনেক কথা আছে আজকে। এইভাবে সময় নষ্ট করলে তো হবে না। যোগাযোগ নাম্বারেও রাত 10টায় সবাই ফোন করে নেবেন। কত বছর বয়স হলো? 9 বছর, 9 বছর। প্রথম কথা হচ্ছে পড়াশোনা সম্বন্ধে আপনি জানতে চাইছেন, পড়াশোনা অমনোযোগ, শনি 7.5 চলছে, আর সপ্তমে রাহু, কেতুকে নিয়ে, কেতু লগ্নে কেতু আছে, বলছি বলে দিন মা ওনাকে, বলছি পরের জন এসে গেছে। শরীর নিয়ে খুব চিন্তা। প্রথম কথা, রবি নিচস্থ হয়ে বসে আছে তুলার ঘরে, মাঞ্জস থাকে না, এর পড়াশোনার একদমই নয়। শুনুন, পড়াশোনা নিয়ে খুব চিন্তার কারণ আছে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ফাঁড়া আছে। আমি আগে বলবো শরীরকে ঠিক করান। আপনি বাগনান থেকে, আপনি মা, আপনি আমাকে প্রোগ্রামে ফোন করেছে, আমি দুটো কথা আপনাকে বলি, আমি ভালোবেসেই বলছি, আমি কাউকে রাগ করে বলছি না, অভিমান করে আমি হয়তো অনুষ্ঠানে কথা বলি, অভিমান তো আমার হতেই পারে। আপনার পরে 5 জন ওয়েট করছে, আপনি মা, খুব অ্যালার্ট হন স্পিডে না। কথা বলতে হ্যাঁ, হবে। কারণ আপনার ছেলের প্রচুর অ্যাক্সিডেন্ট ফাঁড়া আছে, ফাঁড়াগুলো কাটান। পড়াশোনা পড়ে, পড়াশোনা খুব একটা ভালো হবে না, খুব চঞ্চলতা ভাব বেশি, আর শনির 7.5 কাটান। হ্যাঁ, সঙ্গে বাগনান আছে। থেকে আপনি মা যোগাযোগ নম্বরে একবার ফোন করে নেবেন, ঠিক আছে? বাগনান থেকে
যিনি ফোন করলেন যোগাযোগ নম্বরে ফোন করে অ্যাক্সিডেন্ট ফাড়া আছে বাচ্চাটার, পড়াশোনাও কিন্তু ভালো নয়, না, মার না, সাথে না, একটু না। রাত 10টায় কথা বলবেন। 7595877605 এই খুব জেদ, নাম্বারটা। বাচ্চারা খুব জেদ আছে। হ্যাঁ বলুন, কে আছে? বলুন কে আছেন? হ্যালো। হ্যালো হ্যাঁ, টিভি কমান, টিভি সাউন্ড কমিয়ে নিন। বলুন বলুন, কোথা থেকে? হ্যালো বলুন, হ্যালো হ্যালো করছেন, জন্ম তারিখ জন্ম সময়টা তাড়াতাড়ি বলুন। হ্যাঁ বলছি আমার ছেলের আগস্টে 13 আগস্ট। হ্যাঁ আগস্টে 13 তারিখ বুদ্ধদেব নস্কর কোন সালে জন্ম? 2003-এ। সময় বলুন। 13ই আগস্ট কত? 2003-এ? 3। 2003 13ই আগস্ট, আচ্ছা। সময়টা? সময় সময় 4:15 কখন? ভোর দুপুর? 4:15। আচ্ছা। জন্মস্থান? জন্মস্থান গড়িয়া। কত বয়স হলো? 2023। আচ্ছা, এবার বলছি লগ্ন হচ্ছে 1, 2, 3, 4। প্রচুর ফোন আসছে। অষ্টমী মঙ্গল, ভালো করে শুনুন। 23 বছর বয়স। আপনার ছেলে কি পড়াশোনা এখনো করছে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আপনার ছেলে কি এখনো পড়াশোনা করছে? না মাধ্যমিক দিয়ে ছেড়ে দিয়েছে। হুম, মাধ্যমিক দিয়ে ছেড়ে দিয়েছে। আচ্ছা, প্রথম কথা। মাধ্যমিক দিয়ে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কুম্ভ টিভিতে রাশি, শুনছে। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, ঠিক আছে? রবি শুক্র দারিদ্র্য যোগ, মাথা গরম হবে, আপনার সঙ্গে মতের মিল হবে না কো, কর্মের জায়গা খুবই খারাপ। এরও তাই, এর ছক কিন্তু খুব একটা ভালো নয়। হ্যালো হ্যালো, মা বলে দিন, আপনি টিভি হ্যাঁ। বাড়িয়ে রেখেছে তো? হ্যাঁ। শুনুন, বিবাহিত লাইফ নিয়ে খুব চিন্তার কারণ আছে। আপনার সঙ্গে আপনি যোগাযোগ করবেন, আপনার সঙ্গে মানে মতের মিল হবে না কো। প্রথম কথা, আমরা একাদশে একেও পাচ্ছি, একাদশে রাহু, অর্থের জায়গাটা দেখতে হবে। শরীর নিয়ে অ্যাক্সিডেন্ট ফাঁড়া রয়েছে, আর এর গুপ্ত শত্রু বর্তমান শত্রু দ্বারা আক্রান্ত। আর বারবার বলি, সাড়ে সাথী কাটান, সাড়ে সাথী না কাটালে কিন্তু আমরা বলছি শনির একটা বকরি চলছে। কোন কোন রাশির ওপর দিয়ে চলছে আমি আগের দিন বলে দিয়েছি, আপনারা জানলে রাত্রিবেলা জেনে নেবেন। তাই শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে, অর্থের জায়গা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যোগাযোগ কে আছে? নম্বরে সবাই ফোন করবেন, যোগাযোগ নাম্বার দুটো খোলা দেখো, থাকবে সময় রাত হবে, আমার 10টায়। কিছু বলার সময় হ্যাঁ, হবে কে না। আছেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন তাড়াতাড়ি। আমি বলছি এখন মানে লাইভ তো হচ্ছে, কথা বলা যাবে না? আপনি কি কথা বলতে চান? চট করে ডেট অফ বার্থটা বলুন। 13-2-87 কার এটা? আপনার নিজের? ছেলে। 13-2-87। হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে। আপনি বাবা না মা? আমি মা। মা, আচ্ছা। 7:10। 13-2 বলো। 13-2-87, সকাল 7:10। যারা পাবেন না যোগাযোগ নম্বরে ফোন করলে রাতে পাবেন, রাত 10টায়। 13-2-1900 কত? 87? হ্যাঁ হ্যাঁ, 1987। 87 বলে জিজ্ঞেস কর ভালো করে। 87, হ্যাঁ বললো তো। আর 8 মিনিট আছে। ঠিক আছে, আমি এটা করে আর আর নেবো না, আমি দুটো কথা বলতে পারবো। 13-2-1987, সময়টা কত বললো? 7টা। সকাল 7টা। হ্যালো, 7:10 পূর্ব মেদিনীপুর। 7:10 কখন? সকাল। আচ্ছা, সকালবেলা। এম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে পুরোটা কত হলো, বয়সটা হলো? 39। আজকে সব মঙ্গলগুলো খুবই, হ্যাঁ। আপনার ছেলের রাশি লগ্ন জানা আছে কিনা জানি না। কর্কট রাশি আর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। লগ্নের ওপর দিয়ে শনি, সাড়ে সাতির পথে রাহু, বৃহস্পতি, গুরুচণ্ডলী দোষ রয়েছে। আপনি কি জানতে চাইছেন বলুন তো? হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি কি বলছেন? কি জানবেন? প্রশ্ন। আপনি, কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশি, প্রশ্ন বলুন। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। আপনি কি জানতে চাইছেন বলুন? ছেলে মানে কেরিয়ার নিয়ে। আর কি কেরিয়ার হবে? 40 বছরে কি করে ও? ও তো চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করছে। আজকে যে বিচারগুলো করলাম, দেখুন আমি বলবো, আপনি শুনবেন কথাগুলো। আজকে
কোনো ছকটাই আমি ভালো পেলাম না। এত বছর আমি চ্যানেল চেম্বার করেছি, ভালো মন্দ মোটামুটি মেশানো থাকে। এখন দেখছি যত দিন আসছে তত বেশি ধস নেমে যাচ্ছে। আপনার ছেলের ছক ভালো নয়, আপনি মা হয়ে এতদিন বসে আছেন কী করে আমি জানি না কো। আগে ছকের প্রতিকার করুন, গুরুচণ্ডেরই দোষ কাটান, সরস্বতী কাটান, প্রচণ্ড জেদ, মাথা গরম। আর কি শুনবেন, আর কি বলবো বলুন? হ্যালো, শুনছেন? হ্যালো, অনলাইনে আমি কাজ করি, বিশেষভাবে জানতে গেলে দশা বিচারটা করান। যোগাযোগ নাম্বার। মাথা গরম হয়ে যায়। হ্যালো, চলে গেছে? হ্যাঁ, আচ্ছা, আর ফোন ধরবো না, তাহলে আমি কথা বলতে পারবো না এখন। আর ফোন ধরবো না। আচ্ছা। আপনাদের আমি বলেছিলাম যে দেখুন, পরপর ফোন আসে। আমি কিন্তু বলেছিলাম আমি সবাইকার প্রেডিকশান এখানে বলবো। যে কটা প্রেডিকশান না হবে, যারা পরপর আসছেন, আপনারা রাত্রিরে বুকিং করে যোগাযোগ করুন, দেখাবো বলে। জিজ্ঞেস করলাম, বসে রইলাম, হয়ে গেল, তা নয়। দেখুন, আমি তন্ত্রের জায়গাটা একটা সলিউশন দিই। আমি ষড়রিপু দিয়ে তন্ত্র করি। আজকে অ্যাস্ট্রোলজি যে করি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যখন আমি অ্যাস্ট্রোলজি করি, আগে বহু বছর ধরে আমি এই জায়গায় রয়েছি, সনাতন পদ্ধতিতে করেছি। কৃষ্ণমূর্তি পদ্ধতি কি জানেন? সেই এক নিমিষে আপনাকে দেখলে বলে দেবে, সেখানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ লাগে না। আপনি কীরকম মানুষ, আপনারা কীরকম মানুষ, আপনার কথার ভয়সবাদ দিয়েই কাজ হয়ে যাবে। তাই আজকে যেটা বলবো, মহাকাল ভৈরব, মহাকালেশ্বর, আপনারা দেখবেন উজ্জয়িনী যারা বেড়াতে গেছেন, মহাকালেশ্বর, মহাকাল ভৈরব, আমি সেখানে তো যাই। সেই দুর্গম রাস্তায় কেউ যেতে পারে না। আর আমি আগেই বলেছি, মহাকালের পুজো সকলে করতে পারবে না। প্রত্যঙ্গরি ক্রিয়া করতে গেলে আমি দশমহাবিদ্যা করে, নবগ্রহ করে, গণেশের পুজো, সূর্যের পুজো করে, দ্বাদশ শিবলিঙ্গের পুজো করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করে, মহাকাল ভৈরব করে, তবে প্রত্যঙ্গরি ক্রিয়া। এই প্রত্যঙ্গরি ক্রিয়া করতে গেলে নিজের জীবনের কোনো দাম থাকে না। তখন ভগবান আর আমি, ভগবান। আজকে ভোরবেলাও আমি স্বপ্ন দেখেছি, যেহেতু আমি ঈশ্বর বিশ্বাসী, আমি ঠাকুরের স্বপ্ন প্রচুর দেখি। আমি ঠাকুর মায়ের কথা বলি। দেখুন, ঠাকুরমা তারা তো একজন সাধক সাধিকা ছিলেন, তাহলে ঠাকুরের কেন এত শরীর খারাপ, মায়ের কেন এত শরীর খারাপ? মা কিন্তু কোনোদিন জানতে দেননি যে তিনি অসুস্থ ছিলেন, কারণ ঠাকুর যখন অসুস্থ ছিলেন, মাও কিন্তু অসুস্থ ছিলেন। আমরা প্রচুর বই পড়ি, আমরা প্রচুর ধর্মসভা করি, সেইখানে জ্ঞানের কথা বলবো। আজকের দিনের প্রজন্মের মানুষ যারা দাঁড়িয়ে আছেন, আমাদের সামনের দিন কিন্তু খুব খারাপ, আরও খারাপ আসছে। তাই নিজের ভালো নিজে করুন, নিজের পরিবারকে, মানে আমাদের 51টি পরিবার, আপনার পরিবারকে আপনি গাইড করুন। আপনার পরিবারকে পাশের বাড়ির লোক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আপনাকে গাইড করতে আসবে না। সেই জায়গায় বলবো, আপনি আপনার নিজের পরিবারকে সময় দিন। বাবা মায়েরা ছেলে মেয়েদের কেরিয়ার তৈরি করে দেয়। আমি একজন মহিলা তান্ত্রিক হয়ে ষড়রিপু দিয়ে কাজ করি বলে প্রচুর পুরনো ভক্ত শিষ্যরা আমার কাছে এসে খোঁজ করেন। বা টিভিতে আমি আগেই বললাম যে মা আপনার প্রোগ্রাম দেখতে পাচ্ছি না, কারণ আমাকে সাধনার জন্যে বহু মিশনে যেতে হয়, বহু বিদেশে যেতে হয়, কারণ আমি একটুখানি ধ্যান সাধনাটা খুব বেশি করি। কারণ বলে না, জীবযোগেই তো শিব পুজো হয়, তিলকের মধ্যে শিব হচ্ছে শ্রেষ্ঠ। তা আমি সেই মহাকালেশ্বর, মহাকাল ভৈরব, মহাকালেশ্বর অমরকণ্টক, আমি সেখানেও গেছি, যাই। তা সেই জায়গায় সাধনা দেখুন, আমাদের মা বলেছেন তুমি 108টা জপ করবে গাঁট গুণে, বা ঠাকুরও বলেছেন। ঠাকুরের থেকে মায়ের শিষ্যভক্ত বেশি ছিলেন। তাই মা শারদাকে আমি মায়ের সন্তান হিসাবে, মাকে যেরকম ঠাকুরমাকে সেবা করি, স্বামীজির সেবা করি, বা মহারাজদের সেবা করি, প্রচুর দীক্ষাগুরু শিক্ষাগুরু করেছি, সেখানে মাকে স্বীকৃতি দেওয়ার জন্য মাকে বলি যেন তোমার মতো মা পাই, যেন গর্ভধারিণী জগৎজননী। আর ঠাকুর বাবা আমার রামকৃষ্ণ, আর স্বামীজি রয়েছেন প্রভু আমার। তাই বলবো, ওনাদের কাছে আমার কামনা বাসনা যে জীবের কল্যাণের জন্য যেভাবে আমি দীর্ঘদিন কাজ দিয়ে চলেছি, এই সামনেই কিন্তু রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, আবার আছে কিন্তু অমাবস্যা, কৌশিকী অমাবস্যা। দেখুন, আমি 5টার বেশি কাজ নেব না। আমাকে হয়তো আপনারা শেষের মুখে একবারে অনেক কাকুতি মিনতি করেন, আমি কিন্তু কাজ করতে পারি না, কারণ আমার বয়স হয়েছে। আমি যে কাজটা করব খুব শক্তি দিয়ে, খুব অল্প কম পয়সা, যাতে আপনাদের পাশে সারা জীবন থাকতে পারি। কারণ কি যাবে জানেন, পয়সা অর্থ কিচ্ছু যাবে না, সঙ্গে যাবেন মায়ের কর্ম। এই যে আমি সারদা মায়ের সেবা করি, ভোরবেলা আমরা মঙ্গল আরতি করি, সারাদিনে কত রকমের পুজো করি। তা এই সেবাটা কিন্তু জীবের কল্যাণার্থে আমি যে পরিষেবাটা দিচ্ছি,
আপনাদের বুঝিয়ে আরও চ্যানেলে বলছি যে এই জীবের কল্যাণের জন্য ঠাকুর মায়ের কথা মা প্রচুরভাবে মা নিঃস্বার্থভাবে করেছেন সন্তানের জন্যে। উনি নিজে খাননি, খাইয়েছেন সন্তানকে। আমিও তাই করি, কারণ আমি বললাম না মায়ের থেকে আমার শেখা জিনিস। তাই নিজে না খেয়ে মানুষকে যদি সেবা দিতে পারি, করতে পারি, এটাই বড় পাওয়া। আবারও বলছি, জীবের কল্যাণের জন্য একমাত্র অধ্যাপিকা সুমিতা শাস্ত্রী গুরুমা তোমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে যতদিন না নশ্বর দেহটা ছাড়বে। তাই বলবো, দেখুন আমি কিন্তু আমার চেম্বার করে আসতে রাত্রির 11টা হয়ে যায়। আপনারা ফোন করবেন, যদি ফোনে না পান আপনারা যোগাযোগ করুন, দেখাবো বলে। একবার আসুন না। ভক্তি বিশ্বাস সততা, ভক্তি বিশ্বাস সততা যার মনে আছে সে কিন্তু এসে আমার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, বুকিং নিয়ে কাজ নেবেন। আমি আপনার কাজ করে দেবো, কথা দিচ্ছি। আমার ফোন নাম্বার লিখে নিয়েছেন 7595877605 আর 9836936164। ফেসবুক, ইউটিউবে সোনার বাংলা প্রোগ্রাম থাকছে। আর রিষড়া, বরানগর, চুচুড়া, বাগনান, কাঁথি, বেহালা, মেদিনীপুর, মেচেদা, তারকেশ্বর, বর্ধমান, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, বহরমপুর, মালদা, বালুরঘাট, তারাপীঠে মাকে পাবেন। কৌশি অমাবস্যায় কাজ করান। ভালো থাকবেন। আবার দেখা হবে মঙ্গলবার 3:15 লাইভ অনুষ্ঠানে। ভালো থাকবেন। মাকে ধন্যবাদ। শেষ করলাম। নমস্কার। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।